বরাক সহ বিভিন্ন নদী উপনদীর জল কমলেও এখনও কাঠিগড়ার বিভিন্ন এলাকার সাগর সাদৃশ্য পরিবেশ। বানবাসীদের অভিযোগ, কাঠিগড়ার এই পরিস্থিতির জন্য দায়ী ভারত বাংলা সীমান্ত এলাকায় থাকা বিভিন্ন সুইচ গেট। এই সুইচ গেটগুলো বন্ধ থাকার ফলেই বন্যার জল সহজে বেরিয়ে যেতে পারছে না। সোমবার শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য বন্যাক্রান্ত এলাকায় পরিদর্শন করতে গেলে সাংসদদের কাছে এমন অভিযোগ তুলে ধরেন বন্যার জলে প্লাবিত বিভিন্ন এলাকার মানুষ। এদিন বানবাসীদের খুঁজে নিতে কাঠিগড়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। কালাইন মণ্ডল বিজেপির সভাপতি নিত্যগোপাল দাস, দুই প্রাক্তন জেলা পরিষদ সদস্য অসীম দত্ত, বিগুলাল দাস, যুব মোর্চার সভাপতি দীপঙ্কর নাথ সহ একঝাঁক নেতাদের নিয়ে নরপতি, সলিমাবাদ, সৈয়দপুর, আমতলা এলাকা যান সাংসদ। বানবাসীদের সঙ্গে কথা বলেন, তাদের দুঃখ দুর্দশার কথাও শুনেন। সাংসদকে কাছে পেয়ে নিজেদের বেদনার কথা তুলে ধরেন বানবাসীরাও। বরাক নদীর জলস্তর অনেকটা কমে গেলেও ওইসব এলাকায় এখনো সাগর সাদৃশ্য পরিবেশ। পুরো এলাকায় থই থই করছে জল। নৌকো ছাড়া সড়ক যোগাযোগ বলতে কিছুই নেই। বিশাল জলরাশির মধ্যে ছোট ছোট দ্বীপের মতো যেন দাঁড়িয়ে রয়েছে এক একটি বাড়ি। আর জলবেষ্টিত এসব বাড়িতেই শিশু, সন্তান, গবাদি পশুদের নিয়ে সবস্থান করছেন লোকজন। প্রতিটি বাড়ির জলের ঘেরাটুপে বন্দি। অনেকগুলো বাড়ির উঠান পর্যন্ত এখনো রয়েছে এক হাঁটু জল। 1254 নম্বর সৈয়দপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় শিবিরে গিয়ে ওই স্কুলে আশ্রয় নেওয়া লোকদের সঙ্গে কথা বলেন সাংসদ। দুর্যোগ মোকাবিলা বিভাগ সূত্রে পাওয়া খবর মতে এখনও কাঠিগড়ায় 110টি গ্রাম বন্যার জলে প্লাবিত রয়েছে। 1.5 লক্ষ মানুষ বন্যাক্রান্ত রয়েছেন। বিভিন্ন এলাকায় এখনও শিবিরে বসবাস করছেন বানবাসী মানুষ। আমাদের কাছে সাংসদ এবং বন্যাক্রান্তদের মন্তব্য রয়েছে। মন্তব্য শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কাঠিগড়া অঞ্চলে এই নিয়ে তৃতীয়বার ফ্লাড এসছে। প্রথম দুবার যখন ফ্লাড হয়েছে তখন আমাদের দলের পক্ষ থেকে আমরা বিভিন্ন অঞ্চলে গিয়েছি। মানুষের পাশে থাকার যে ব্যবস্থা, এই ব্যবস্থার সঙ্গে সরকারের সঙ্গে আমরা একমত হয়ে কাজ করেছি। এবারও যেহেতু আমি এখানের নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গিয়েছিলাম, তৃতীয়বার ফ্লাডে আমি প্রথম আজকের দিন এখানে এলাম। তার আগে আমার এখানে কাঠিগড়া অঞ্চলের যারা এই দলের দায়িত্বে আছেন, আমাদের মণ্ডলের সভাপতি সহ আমাদের প্রাক্তন যিনি সাংসদ, ওনারও প্রতিনিধি এখানে সুখেন্দ্র কর আছেন, তিনিও এসেছেন বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে যাতে সবার এই দুর্দিনে যাতে সঙ্গে থাকতে পারেন তার প্রয়াস হয়েছে। আমি গতকাল এসেছি, এসে আজকের দিনে এলাম। এখানের কয়েকটা অঞ্চল আমরা পরিদর্শন করেছি, কয়েকটা রিলিফ ক্যাম্প ইত্যাদিতে আমরা গিয়েছি। সরকারের পক্ষ থেকে যতটা সম্ভব করা হচ্ছে এবং জনসাধারণ যারা ভুক্তভোগীরা আছেন তারা বলছেন যে আমরা এই মুহূর্ত পর্যন্ত দুটো ইনস্টলমেন্টে আমরা আমাদের যা প্রাপ্য রেশন বা রিলিফ এগুলো আমরা পেয়ে যাচ্ছি। আমরা তৃতীয়বারের জন্য ডিসিকে বলবো বা তারপরও যত তাড়াতাড়ি ফ্লাড যায় রক্ষা, কিন্তু তারপরও যেটা প্রয়োজন, এই প্রয়োজনে আমরা সরকারের সঙ্গে কথা বলবো। আজকের দিনও ডিসি অফিসে রিভিউ মিটিং আছে। এই ক্ষেত্রে সবচাইতে যেটা সমস্যা এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে যারা গৃহপালিত জন্তুরা আছে, বিশেষ করে আমাদের গরু, মহিষ ইত্যাদি, তাদের ফডারের প্রবলেম। তারা বিশেষ করে যেহেতু এটা হাওর অঞ্চল, এই অঞ্চলে গরু, মহিষ, ছাগল ইত্যাদিকে অন্যত্র শিফট করা সম্ভব হবে না। এই ক্ষেত্রে ফডারও যাতে বিশেষ করে দেওয়া যায়, কিছুটা করে অল্প করে হলে দেওয়া হয়েছে পার বুথ, পার বুথ নয়, গ্রুপ বলতে হবে, জিপির যে ওয়ার্ড, এই জিপির ওয়ার্ডে আমরা 5 বস্তা করে দেওয়া হয়েছে। এগুলো একেবারে সামান্য, কারণ সবাই কৃষিজীবী মানুষ। কৃষিজীবী মানুষের পালন, আমাদের মহিষ পালন আমাদের যেটা দৈনন্দিন জীবন প্রণালীর সঙ্গে মিশে আছে, এই নিয়েও আমরা কথা বলেছি এখান থেকে টেলিফোনে প্রশাসনের সঙ্গে, এবং আগামীতে যাতে ফোডার উপলব্ধ হয় এবং যাতে রিলিফের যেভাবে সুন্দর করে বন্টন ব্যবস্থা চলছে, এই বন্টন ব্যবস্থায় আগামী দিনে আরও কীভাবে আমরা প্রতিদিন ফ্লাড থাকবে তার জন্য চেষ্টা করব। এখানে এসছি, আমার দলের পক্ষ থেকে সবাই এলেন।
আর আমরা দলের হয়ে সবাইকে আশ্বস্ত করে এসেছি যে কোনো সুবিধা অসুবিধায় যাতে দলের সঙ্গে সম্পর্ক রাখলে আমরা সরকারিভাবে হোক দলীয়ভাবে হোক লোকের পাশে দাঁড়াবো। আমরা তো আপনার ঘর থেকে বাইরে বার কোনো ব্যবস্থা নাই। খাওয়া খাটা খাওয়া খাটা তো আর কোনো রকম আছি আর কি 60 টাকাইয়া রিলিফ পাইছেন নি? রিলিফ রিলিফ একবার পাইছিলাম তো, মাত্র একবার নেই। একবার দিছে তো। এমনি আপনারা ঘর থেকে বাইরে যাওয়া আসা এরকম এইরকম তো দিকদারি তো, বাইরে যে যাইতেন আপনার জলের উপরে যাইতেন কিরকম, এখন সবের ঘরে তার নৌকা নাই। মানে নৌকা ছাড়া আপনারা কোনো উপায় না, নেই? নৌকা ছাড়া কোনো উপায় নাই বেরিবার ঘর থেকে, এরকম পরিস্থিতি আর কি। আমাদের গোসলাঘরের কি অবস্থা, আমরা কিভাবে থাকি? আপনারা খাওয়া দাওয়া বাজার কিভাবে? তেতার নৌকা দিয়ে পারেন ঠিক আনি সময় পাওয়া যায় না, আমরা খালি সিদ্ধ করি আর সময় আমরা খাই, দেখা দিলেও আর পাওয়া যায় না জিনিস।